রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আরেকটা হাদিস এসেছে তিরমিজির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা। ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মত নয়, যে মুসলিম ছাড়া অন্য কারো আদর্শের অনুসরণ করে। এরপরে খাস করে বলছেন, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালান নাসারা। তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। এখানে স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছেন আদর্শিক ভিতে যেন ইহুদি খ্রিস্টান সহ বিধর্মীদের কোনো কালচার আমাদের মধ্যে প্রবেশ না করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গেছেন, 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে যে, লা ইয়াতিয়ান্না আলান নাস কামা আতা আলা বানি ইসরাঈল হাযু আন-নাল বিন-নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের অবস্থা এমন হবে যে বিধর্মীরা যে জুতা যে পায়ে পরে, আমরাও সেই জুতা সেই পায়ে পরি, জুতাই কিন্তু মিল আছে। তো আমার উম্মতের মিলটা বিধর্মীদের সাথে এইরকম হয়ে যাবে, মানে জুতা যেমন পরি ঠিক তাদের সব আদর্শই আমার উম্মত গ্রহণ করবে। এর পরের কথাটা হলো, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া। এমনকি মিল হতে 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 যদি বিধর্মীদের কেউ তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, তাহলে আমার উম্মতের মধ্যেও এরকম কোন কুলাঙ্গার জন্ম নিবে, সেও মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। মানে উদাহরণ দিতে দিতে এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মানে কোনো অমিল থাকবে না।